আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট একটা টপিকে হবে, সেটা হচ্ছে ভিডিও সেগমেন্ট নিয়ে। আমরা সবসময় কিন্তু আমাদের এই ক্যামেরা সেটআপ ব্যবহার করে আমাদের ভিডিওগুলো করে থাকি এবং অনেক সময় কিন্তু আপনারা জিজ্ঞেস করেন, ভাই আপনি কোন ক্যামেরা ব্যবহার করেন, কি মাইক্রোফোন ব্যবহার করেন, কোন লেন্স ব্যবহার করেন। তো এগুলো তো আমরা উত্তর দিয়েই থাকি। তবে হ্যাঁ, আজকের ভিডিওটা আমরা এই ক্যামেরা না, আমার হাতের এই ফোনটা দিয়ে করব। আমার সামনে যে ক্যামেরাটি এখন রয়েছে এটা হচ্ছে সনির A6400 একটা মিররলেস ক্যামেরা, যেতে রয়েছে একটা সিগমা 30mm এর লেন্স। তো এইটা দিয়ে নর্মালি আমরা প্রত্যেকটা ভিডিওগুলো করে থাকি। তো আজকে আমরা আমাদের হাতের এই যে আইফোন 14 এইটার যে সিনেমাটিক মোড রয়েছে এইটা দিয়ে ভিডিও করব এবং আপনাদের অ্যাকচুয়ালি বোঝাবো যে আপনাদের হাতে যদি এরকম একটা স্মার্টফোন থাকে বা অনেকেই স্মার্টফোন দিয়ে ব্লগিং করতে চান, সো আপনি যদি আমার মতো এরকম ভিডিও করতে চান তাহলে এই আইফোন 14টা আপনাকে কেমন আউটপুট দিতে পারে সেটাই জানাবো এই ভিডিওতে। যেহেতু আমরা লাস্ট ভিডিওতে এইটারই টোটাল একটা রিভিউ করেছিলাম, সো কেউ যদি ডিটেল রিভিউ দেখতে চান আই বাটনে ক্লিক করে ওই রিভিউটা দেখে নিতে পারেন। অ্যান্ড সেখানে আমরা বলেছিলাম যে এটা কিন্তু সব থেকে কম দামি আইফোন, যেটাতে আপনারা 4K 30 FPS এ সিনেমাটিক মোডের সুযোগ পাবেন। এর লোয়ার ভেরিয়েন্টগুলোতে গেলেই কিন্তু আপনি 1080p-তে জাস্ট সিনেমাটিক ভিডিওর অপশন পাচ্ছেন। তো এই 4K 30 FPS কতটা আউটপুট দিচ্ছে সেটা একদম ক্লিয়ারলি আজকে বুঝতে পারবেন এই ফোনটি দিয়ে আমার পরের ভিডিওগুলো টোটালি দেখলে। সো আমরা এই ক্যামেরাটাকে এখন সুইচ করে ফেলবো, সুইচ করে এই যে স্মার্টফোন রয়েছে এইটা দিয়ে টোটাল ভিডিওটা রেকর্ড করব এবং আপনাদেরকে দেখাবো যে র ভিডিও কেমন আউটপুট দিয়ে থাকে। সো চলুন সুইচ করা যাক। তো এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই আইফোন 14 দিয়ে রেকর্ড হচ্ছে সিনেমাটিক মোড 4K 30 FPS। সো আমরা কিন্তু লাইটিং সেটআপ সেম রেখেছি, একই জায়গায় বসে আছি। আপনারা সেম ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের ক্যামেরা এবং তার পাশাপাশি এই যে স্মার্টফোন কতটা ডিফারেন্স দিতে পারে আমরা সব কিছু সেম রেখেছি। এবং আপনারা এই যে শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন এই সব কিছু কিন্তু এই আইফোন 14 দিয়ে। সো আপনারা যদি এই ফোনটা আপনাদের হাতে থাকে বা আপনারা যদি এরকম টাইপের ভিডিও ক্রিয়েশনের জন্য এই ফোনটা ব্যবহার করতে চান বা আউটডোর ব্লগের জন্য ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আপনারা ঠিক এরকম একটা কোয়ালিটি পাবেন ইনডোরে যদি আপনি এই ফোনটা দিয়ে ভিডিও করেন। সো এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, কারণ অনেকের আসলে এরকম আলাদা করে ক্যামেরা সেটআপ কেনার মতো সামর্থ্য নাই। আপনি চান যে একটা ডিভাইস এমন হোক যেটা দিয়ে আপনি ক্যামেরা দিয়ে ভিডিও করলেন, আবার ওই ফোনটা বা ওই ডিভাইসটা দিয়ে ওই ভিডিওটা এডিটও করলেন। সো আপনার সব কিছু কিন্তু একটা স্মার্টফোন দিয়ে আপনি করে ফেলতে পারেন এবং এইটা আমার কাছে যথেষ্ট ক্যাপাবল মনে হয়েছে লাস্ট রিভিউ করে, যার জন্য কিন্তু ডেডিকেটেড ক্যামেরার উপরে বা সিনেমাটোগ্রাফির উপরে একটা এরকম ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। সো আশা করি আপনি খুবই ক্লিয়ার যে ইনডোরে যদি আপনি লাইটিং সেটআপে ঠিকঠাক মতো রেখে যদি ভিডিও করতে পারেন তাহলে এর যেই সিনেমাটিক মোড রয়েছে সেটা আপনারা কেমন কোয়ালিটি ভিডিও আউটপুট পেতে পারেন। এবং শুধু ইনডোরে নয়, ইনডোরের পাশাপাশি এটা দিয়ে যদি আপনি আউটডোরেও ভিডিও করেন এবং সেখানে এর সিনেমাটিক মোডে কেমন কোয়ালিটির আউটপুট দিয়ে থাকে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। সো আপনারা এতক্ষণ দেখতে পেলেন ইনডোরে কেমন আউটপুট দেয়। সো চলুন এবার যাওয়া যাক আউটডোরে। তার আগে বলে দেই, ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটা লাইক করবেন, মনের মতামত কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আমরা এখন কিন্তু আমাদের ছাদে রয়েছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে সিনেমাটিক মোডে এর যে 4K 30 FPS রয়েছে সেটা কেমন আউটপুট দিচ্ছে। আপনারা যদি ভালো মতো লক্ষ্য করেন এখানে এক্সপোজার ব্যালেন্স কেমন ভাবে করতে পারছে, তার পাশাপাশি ডাইনামিক রেঞ্জ কেমন মেনটেন করতে পারছে এবং এই যে আমি নড়াচড়া করতেছি তারপরেও এই সিনেমাটিক মোডের যে ব্যাকগ্রাউন্ড যে ব্লার এবং হচ্ছে এস ডিরেকশন সেটা কেমন আউটপুট দিতে পারছে সেটা হয়তো আপনারা এই ভিডিও থেকে একদম ক্লিয়ারলি ধারণা পাচ্ছেন। তার পাশাপাশি এর অডিওটাও কিন্তু রেকর্ড হচ্ছে এই ফোনের একদম মানে র যে অডিও সেটা থেকে, মানে কোনো রকম মাইক্রোফোন এখানে ব্যবহার করা হচ্ছে না। তার পাশাপাশি এই যে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড কেমন আসতেছে, আমার অডিও কেমন আসতেছে এতটা দূর থেকে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে আউটডোরে যদি আপনারা এটা দিয়ে সিনেমাটিক ভিডিও করেন এরকম কথা বলে কোনো রকম মাইক্রোফোন ছাড়া, তাহলে এরকম অডিও এবং এরকম ভিডিও পাবেন। তবে আমি অবশ্যই প্রেফার করবো আপনার কাছে যদি কোনো ওয়্যারলেস মাইক্রোফোন থেকে থাকে অবশ্যই আপনি সেই মাইক্রোফোনটা ব্যবহার করবেন আউটডোরের ক্ষেত্রে যদি আপনি ব্লগ করেন অথবা কোনো ভিডিও করেন। তো আপনারা দেখতেই পেলেন যে আউটডোরের কোয়ালিটি কেমন। সো আমার কাছে ওভারঅল কিন্তু বেশ ভালো লেগেছে। এর 4K 30 FPS এর যে সিনেমাটিক মোডটি রয়েছে সেখানে কিন্তু বেশ ভালো কোয়ালিটির ভিডিও আউটপুট পাওয়া যায়। সেক্ষেত্রে আপনার হাতে যদি এই স্মার্টফোনটা অলরেডি থেকে থাকে বা আপনি যদি কেনার চিন্তা ভাবনা করে থাকেন, অনেকে আইফোন 13 এর সাথে এটাকে ম্যাচ করান যে অলমোস্ট তো সেমই, কেন আমি 7-8 হাজার টাকা এক্সট্রা দিয়ে ইউজড এই আইফোন 14 কিনবো। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি যে আইফোন 13-এ কিন্তু আপনারা শুধুমাত্র 1080p-তে সিনেমাটিক মোডের সুযোগ পাচ্ছেন, যেখানে এই আইফোন 14-এ কিন্তু আপনারা 4K সুযোগ পেয়ে যাচ্ছেন। সো এটা কিন্তু বেশ ভালো এবং ইমপ্রুভমেন্ট একটা জায়গা। সেক্ষেত্রে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা হচ্ছে ভিডিওটা আপনার মেন প্রায়োরিটি হয়ে থাকে তাহলে কিন্তু এই আইফোন 13-এর থেকে 14টা আপনার জন্য বেস্ট একটা চয়েস হবে। আপনি 7-8 হাজার টাকা বাড়িয়ে কিনলেও আপনার কিন্তু এটা ভ্যালু ফর মানি একটা প্রোডাক্ট হবে। সো যাই হোক, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এর থেকেও যদি ডিটেল এটার ব্যাপারে জানতে চান অবশ্যই আমাদের আই বাটন চেক করবেন, সেখানে কিন্তু ডিটেল রিভিউ দেওয়া আছে, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত খোদা হাফেজ।